হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। অ্যান্ড আমিও খুব ভালো আছি। আবার অনেকদিন পরে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে তেমন কিছু শেয়ার করব না। তো মা এখানে বিকেলবেলা একটুখানি বানিয়েছিল ধোসা, তো ভাবলাম যে চলো সেটা রেসিপি শেয়ার করি। রেসিপি বলতে এখানে কী কী অ্যাড করা হয়েছে সেটা আমি শেয়ার করিনি। তোমরা যদি কেউ জানতে চাও তাহলে আমাকে বলে আমি পরের ভিডিওতে তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো। শুধু এখানে বানাচ্ছিলো, আমি সেটাই দেখালাম। এখানে আলুটা কীভাবে বানিয়েছে বা ওই ডোটা কীভাবে বানিয়েছে এই রুটিটার, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। ওটা তোমরা যদি বলো তো আমি পরে শেয়ার করে দেবো। আর এখানে দেখো এই যে এইটা দিয়েই বানাচ্ছে আর কি। আর খেতে খুবই সুন্দর হয়েছিল, তোমরা চাইলে এভাবে ট্রাই করতে পারো। আজকে বৃষ্টি হচ্ছিলো, তো বৃষ্টিতে কী বানাবো খিদে পাচ্ছিলো, তো তখন এটাই আর কি বানিয়েছিল। খেতে অনেক সুন্দর হয়েছিল, তোমরা চাইলে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। যদি তোমরা রেসিপিটা চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো যে ঘরোয়া উপায় কিভাবে ধোসা বানানো যায়। তবে এর সাথে একটা চাটনি আছে, ওই চাটনিটা আর কি তোমাদের সাথে আমি শেয়ার করলাম না, কারণ আমি তো বিশেষ কোনো চাটনি পছন্দ করি না, সেটা মোমোর সাথেই হোক বা ধোসার সাথেই হোক না কেন। আমি কোনো চাটনি পছন্দ করি না, আমার এই সসটাই ভালো লাগে, যার জন্য আমি সস দিয়েই খেয়েছিলাম আমি আর আমার বোন। আর ওই চাটনির রেসিপি তোমরা যদি জানতে চাও তাহলে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো ওই চাটনিটা তোমাদেরকে আমি আর দেখালাম না, তো আমরা যেটা খেয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, কত সুন্দর হয়েছে তোমাদেরকে আমি ভেঙে দেখাই। তো এই দেখো, এখানে আমি দুটো নিয়েছিলাম, অবশ্যই আমি একটুখানি খেয়েছিলাম, দুটো আমি খাইনি, কিন্তু অনেক টেস্টি হয়েছিল। তো যাই হোক, দেখো আমি এখানে সস দিয়ে তোমাদেরকে দেখালাম। আর এখানে আমার বোনও নিয়েছে, এই যে বোন ছিঁড়ে খাচ্ছে, দেখো ওরও খুব ভালো লেগেছে আর খেতে অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরও নিউ ব্লগ দেখার জন্য। তো আজকের মতন চলো টাটা, আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব শীঘ্রই